প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমাদের এইদিকে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, একেবারে থামার কোনো নামই নিতেছে না। সারা দিন রাত 24 ঘন্টা পড়তেই আছে, একটু যে বাইরে বের হবো তারও কোনো সময় দিতেছে না। আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখতেছি আকাশে প্রচন্ড রোদ উঠছে। এরপর ভাবলাম যে আমার যে কিছু কাজ আছে সেই কাজগুলো আজকেই করে ফেলাই। আমার স্বাস্থ্য ভাই আর আমার কিছু কেনাকাটা আছে, এর লেগে আমাদের বাজার যাইতে হবে। তো এতদিন ধরে আমাদের এখানেও প্রচন্ড বৃষ্টি পড়ছে, এর লেগে আমরা ঘর থেকে বের হতেই পারি না। এরপর আজকে ভাবলাম যে আজকে যখন রোদ উঠছে আমরা আজকে কেনাকাটা করতে যাই। আজকে আমরা বাজারে যাব, এই কথা শুনে সাফি তো অনেক খুশি। ও আগে আগে রেডি হয়ে আমাদের রাস্তায় এসে দাঁড়াই রয়েছে ওর নানার লগে। সাফি যদি একবার শুনে যে আজকে আমরা বাজারে যাব, তারপর ওর নানির কাছে যায়, যাইয়ে বলে যে আমারে তাড়াতাড়ি করে জামা কাপড় পরাই দাও। আমি রেডি হইতে পারি নাই, কিন্তু সাফি রেডি হইয়া ওর নানার লগে রাস্তায় গিয়ে দাঁড়াই রয়েছে। সাফিরে ঘুরতে নিয়ে গেলে ও অনেক খুশি হয়। আমার মনে হয় যে সব বাচ্চারাই ঘুরতে অনেক পছন্দ করে সাফির মতো। এরপরে আমি রেডি হয়ে আমাদের বাড়ির সামনে এসে রাস্তায় দাঁড়াই রয়েছি গাড়ির জন্য। আমাদের এই রাস্তায় গাড়ি সবসময় আসা যাওয়া করে, 1 মিনিটের মতো যদি দাঁড়াই তাহলে আমরা গাড়ি পেয়ে যাই। কিছুক্ষণ দাঁড়াই থাকার পরে দেখি গাড়ি এগিয়ে পড়ছে। এরপরে আমি আর আমার স্বাস্থ্য ভাই গাড়িতে উঠে পড়লাম। সাফি আবার ওর মামার কোলে উঠে শুয়ে পড়ছে একেবারে ঠান্ডা বাতাস পাইয়ে। সাফি গাড়িতে উঠলে ঠান্ডা বাতাস পাইয়ে একেবারে ঘুমাইয়ে যায়, ও কিছু জানি না যে ও কোথায় যাইতেছে। এখন আমাদের বাড়ি দিয়ে বাজারে যাইতে একটা মাদ্রাসা বাজে, তো এই মাদ্রাসায় মনে হয় আজকে বিকেলবেলা পরীক্ষা চলতেছে, সবাই পরীক্ষা দিয়ে বের হয়েছে। এই মাদ্রাসার দেওয়ালে কি সুন্দর করে ক্যালিগ্রাফি লেখা আছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমরা চলে আসলাম আমাদের মঠবাড়িয়া বাজারে। আমার স্বাস্থ্য ভাই কিছু গেঞ্জি কিনবে, এর লগে প্রথমে গেলাম ওর জন্য গেঞ্জি দেখতে। একটা দোকানে প্রথমে গেছে, ওই দোকানে গেঞ্জিগুলো আমার পছন্দ হয় না। তারপরে গেলাম আর একটা দোকানে গেঞ্জি দেখতে। এই দোকানটা এবার অনেক বড় একটা আয়না আছে। তারপরে একটু ডং করলাম, দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই পাশে আবার আমার স্বাস্থ্য ভাই গেঞ্জিগুলো দেখতেছে যে কোনটা নেবে। এই জায়গা দিয়ে 2টা গেঞ্জি পছন্দ হয়েছে। এরপরে ও গায়ে দিয়ে দেখতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ফিটিং ফাটিং। বাইরে কেনাকাটা শেষ, এরপরে চলে আসলাম আমার কেনাকাটা করতে। তো এখান দিয়ে আমি কিছু জুনুরি কিনবো, এটা লোকে জুনুরি দেখতেছি। আমার আবার ছোটখাটো একটা চুরির বিজনেস আছে, তো এখান দিয়ে কিছু জুনুরি নিলাম। তারপরে নিচে এখান দিয়ে কিছু রেশমি সুতো। আমার সুতা কেনা শেষ, তারপরে আসলাম একটা গস কাপড়ের দোকানে। জায়গা দিয়ে কিছু গস কাপড় কিনলাম চুরি বানানোর জন্য, প্রায় 3 গসের মতো। আজকের পর্যন্ত আমাদের এইটুকুই কেনাকাটা। তারপরে আমি আর আমার ভাই চলে গেলাম একটা ফুচকার দোকানে, সেখান দিয়ে আমরা 2 প্লেট ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম।